আজকে আমরা যেই জিনিস নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমরা অ্যারের ইনপুট কিভাবে কিবোর্ড থেকে নিতে পারি বা ইউজার ইনপুট যেটাকে বলা হয়। তো শুরুতে আমরা এখানে একটা ইন্টিজার টাইপের অ্যারে নিয়ে কাজ করব। তো আমরা এখানে এ নামের একটা অ্যারে নিয়ে নিচ্ছি, যেখানে আমরা n সংখ্যক সংখ্যা নিয়ে কাজ করব। তো শুরুতেই আমাদের যদি n এর ভ্যালু আমরা ইনপুট দিতে চাই, তাহলে আমাদেরকে স্ক্যানএফ দিয়ে n এর মানটা নিয়ে নিতে হবে। তো আমরা শুরুতেই প্রিন্টএফ দিয়ে লিখব ইন্টার ভ্যালু অফ n। এরপর আমরা স্ক্যানএফ দিয়ে n এর ভ্যালুটা নিয়ে নিব। তার আগে আমাদেরকে এখানে int n এর একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করে আসতে হবে। তো এখন আমাদের অ্যারেটা তৈরি, কিন্তু আমাদের ডেটা ইনিশিয়ালাইজ করতে হবে। তো এখানে ডেটা ইনিশিয়ালাইজ করার জন্য আমাদের একটা ফর লুপের দরকার হবে। আমরা এখানে i নিয়ে নিলাম, i = 0। যেহেতু আমরা n সংখ্যক সংখ্যা বা n সংখ্যক ডেটা আমরা নিতে চাচ্ছি, তাই আমরা এখানে i n নিব এবং i++ দিব লুপটার ভিতরে। এখানে আমরা স্ক্যানএফ দিয়ে সরাসরি লিখতে পারি, বা কোডটাকে একটু সুন্দরভাবে তৈরি করার জন্য আমরা শুরুতে প্রিন্টএফ দিয়ে লিখতে পারি ইন্টার ভ্যালু অফ ইন্ডেক্স %d। এক্ষেত্রে যেটা হবে, আমাদেরকে প্রত্যেকবার আয়ের ভ্যালু বাড়ার সাথে সাথে যে ইন্ডেক্স বাড়তে থাকবে, আমাদের প্রত্যেকবার আমাদের আলাদা আলাদাভাবে ভ্যালু চাবে। এতে আমাদের কোডটা দেখতে আরও সুন্দর লাগবে। স্ক্যানএফ দিয়ে আমরা এখন এখানে এখানে এ নিয়েছি, আমরা i দিয়ে দিব প্রত্যেকবার, যাতে ইন্ডেক্সের ভ্যালু আমরা এর ভিতরে বসাতে পারি। তো আমাদের স্ক্যান করার কাজ শেষ। এখন আমরা প্রিন্ট করব। আমরা যদি এখানেই প্রিন্ট দিয়ে দিই, তাহলে আমাদের প্রত্যেকবার এখানে এই মানটাকে প্রিন্ট করে দিবে। তো আমরা কোডটাকে রান করে দেখি। আমাদের n এর ভ্যালু চাচ্ছে, তো আমরা এখানে 5 দিয়ে দিই। এই যে আমাদের এখানে ইন্টার ভ্যালু অফ ইন্ডেক্স 0 চাচ্ছে। আমরা এখানে প্রত্যেকবার 1 2 3 4 এভাবে দিয়ে দিলাম, এবং আমাদেরকে এখানে প্রিন্ট করে দিয়েছে সংখ্যাগুলো। প্রত্যেকবার আমরা এখানে ভ্যালু দিলাম এবং লাস্টে আমাদেরকে সবগুলো একসাথে প্রিন্ট করে দিল। তো এইভাবে আমরা ইউজার এর থেকে অ্যারের ইনপুট নিতে পারি।